আমি শুধু মাংসটা করব, কারণ মাংসটা আমরা রাতে খাবো বলে, রাতের আইটেম বলে আমি রাতেই করছি। তো মাংসটাকে আমি প্রথমে হলুদ, তেল, কাঁচা তেল আর জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি। আমি এবারে মশলা বাটবো। কাঁচা লঙ্কা নিয়েছি বাটার জন্য, তার মধ্যে আদা আর রসুন একসঙ্গে আমি এটা পেস্ট করে নেবো। বাটা আমার হয়ে গেছে, বাটাটা আমি এবারে বাটিতে তুলে নিচ্ছি। তো রান্না বসানো আমি কয়েকটা জেনে নিচ্ছি। তো আমি কড়াইটা বসিয়ে দিলাম, এবার আমি কড়াই তেল দেব। মাংস আমি সাদা তেলেই রান্না করি, তো অনেকে সর্ষের তেলেও করে। তো আমাদের সাদা তেলে রান্না খেলে পেটটা ভালো থাকবে বলেই করা। তেলটা গরম হলে আমি এবার আলুটা ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, তো এবার আমি এক এক করে আলু ছেড়ে দিচ্ছি, আলুটা ভেজে তুলে নেবো। তো সবকটা আলু আমি এবার ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার আলুটা আমি ভাজবো। আলুটা ভাজতে ভাজতে কটা কথা বলে দিই যে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কারণ আমি রান্না করছি, আমি এটা একটা ছোট করে ব্লগ শুরু করেছি, তো আপনাদের সাপোর্ট তো দরকার। সাপোর্ট না পেলে তার আমি এগোতে পারবো না। তো আপনারা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আলুটা আমার ভাজা হয়ে গেছে, তো আমি আলুটা তুলে নিচ্ছি। নিয়ে এবার আমি কড়াতে ফোড়ন দেব। তো আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, ফাটিয়ে দিচ্ছি এলাচগুলো, নাহলে ফাটবে। তো আমি কটা এলাচ দিচ্ছি, দুটো দারচিনি, দুটো লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু ভালো গন্ধ ছাড়লে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে এটা আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। তো লাল লাল হলে এবার আমি মাংসটাও দিয়ে দেবো। পেঁয়াজটা দেখুন আমার অনেকটা লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যেটা একসঙ্গে বেটেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু কষাবো। কষিয়ে এবার মাংসটাও দেবো এর মধ্যে। এটা কাঁচার গন্ধটা চলে যায় যদি আমি একটু তেলের মধ্যে এটা ভাজা ভাজা পেঁয়াজটা করে দিই। এর উপরেই আমি মাংসটা দিয়ে দেবো, যেটা আমি টমেটো, কাঁচা হলুদ, নুন, তেল আর জিরে গুঁড়ো দিয়ে মাংসটাকে আমি আগে মাখিয়ে রেখেছিলাম, সেটা সমেত এবার আমি এগুলো একসঙ্গে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এখনও এর মধ্যে আস্তে আস্তে সব আরও ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো দেবো। মাংসটা দেখুন আমার কষানো হচ্ছে, আর একদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, তো মাংসের জলটা দেবো বলে। আর এই কষাতে কষাতেই আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেটা আমার কালার আসবে। আমরা গুঁড়ো লঙ্কাটা একটু কম ইউজ করি, খাই ঠিকই কিন্তু অল্প দিয়েছিলাম। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি সামান্য মিট মশলা। এই মিট মশলাটা চিকেনে দিলে এর টেস্টটা অসাধারণ হয়। মাংসটা দেখুন আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। মাংস যত বেশি কষানো যায় তত বেশি মাংসের টেস্ট বাড়ে। তো চিকেনটাকে আমি একটু ভালো করে লাল লাল করে কষিয়ে নিচ্ছি, তারপর আমি গরম জলটা ঢালবো। তো ততক্ষণ একটু মাংসটা কষাই। এবারে আমি এই কষার মধ্যে সামান্য একটু চিনি দেবো, কারণ চিনিটা দিলে মাংসর কালারটা আরও সুন্দর হবে। একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর আলুগুলোকে আমি এবারে দিয়ে দেবো কষানোর মধ্যে, যাতে নুন মশলাটাও আলুর ভেতরে ঢোকে।
দেখুন আমার কষানোর মধ্যে দিয়ে তেল ছেড়ে গেছে। তো এই তেল ছেড়ে দেওয়ার মানেই হচ্ছে আমার মশলাটা ভালোভাবে কষে গেছে। তো মশলাটা যেহেতু আমার কষে গেছে, তো সেহেতু এবার আমি একটুখানি জল দিয়ে দেবো। গরম জলটা অবভিয়াসলি গরম, আমি গরম জল করে রেখেছি, যে জলটা আমি ঢেলে দেবো। জলটা ঢেলে দিয়েছি। এর মধ্যে আমি আলুগুলো একটু ভালোভাবে চড়িয়ে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, মাংসটাও রেডি হবে। এবার আমি এটা চাপা দেব, কিছু ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। তো মাংস মোটামুটি আমার রেডি, কারণ আমরা একটু রিচ করি না, তো বুঝতেই পারছেন রিচ করার খাওয়াটা ভালো না, তাই রিচ করি না, একটু গ্রেভি থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, কারণ সব শেষে গরম মশলাটা তো দিতেই হয়। গরম মশলা দিয়ে একটু নেড়ে মাংসটা আমি এবার নামিয়ে নেব। তো মাংসটা একটু নামিয়ে নিই। আমার রেডি হয়ে গেছে আজকে চিকেন কারি ইজ রেডি। তো আমাকে একটু লাইক কমেন্ট করে বলবেন কেমন লাগলো আমার আজকে ব্লগটা।